বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই কথাটা আমি বলবো না, কেননা কেমন থাকতে পারেন সারা বিশ্ব যেখানে মর্মাহত শোকাহত, সেখানে আমার ভিউয়ার্স যারা আছেন তারাও ভীষণভাবে শোকাহত আমি জানি। তাই আমি জিজ্ঞেস করলাম না। তো তারপরেও আশা রাখবো সবাই ভালো আছেন বা সুস্থ থাকার চেষ্টা করতে হবে, আমরা বেঁচে আছি যেহেতু। তো যাই হোক, একটু ভিডিও রিলেটেড কথা বলি। আজকে আসলে বেশ কয়েকদিন ধরে আমার ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি। ভয়েস না দেওয়ার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা গ্রাম থেকে এসেছে, বেশ ব্যস্ত ছিলাম। এই ব্যস্ততার জন্য আর কি ভয়েস দেওয়া হয়ে উঠেছিল না। গ্রাম মানেই কিন্তু মায়ের হাতের আদর, গ্রামের মাটির গন্ধ, সেখানকার ফল শাকসবজি সবকিছুতে আলাদা একটা সৌন্দর্য থাকে। আর আমার শাশুড়ি মা যখন গ্রাম থেকে আসে, খালি হাতে আসেন না, কিছু না কিছু নিয়ে আসেন। তো কত কিছু নিয়ে এসেছেন বললে সেটা শেষ হবে না। আপনাদের মাঝে একটু শেয়ার করছি, দেখেন কত কিছু নিয়ে এসেছে। গাছের সজনে, সেটা নিয়ে এসেছে। এছাড়া আমার শাশুড়ি মার হাতে বানানো ডনাস পিঠা, যেটা আমার ছোট মেয়ে বড় মেয়ে দুজনাই ভীষণ পছন্দ করে। ওর দাদিকে বলে দিয়েছিল যে দাদি যখন আপনি আসবেন অবশ্যই এই পিঠাটা নিয়ে আসবেন। তো সেজন্য আমার শাশুড়ি মা হাজার সমস্যা হাজার কষ্ট হলেও নাতনিদের আবদার ফেলতে পারেনি, দেখেন নিয়ে এসেছে। তো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি মা আসার আগের দিন রাত্রে ফোনে বলেছিল যে কি কি নিয়ে যাব, কি কি তোমরা খাবা। তো আমি বলেছিলাম কোনো সমস্যা নেই, যা আছে সেগুলো নিয়ে আসবেন। তো এখন আমার শাশুড়ি মা বলছে, মা আমি তো জানি না তোমাদের এখানে কি সব পাওয়া যায়। তো আমি বলেছিলাম কোনো সমস্যা নেই, সব ফরমালিন মুক্ত খাবার আপনি নিয়ে আসবেন। তো এই খাবারগুলো আমরা শহরে কিনতে পাই, বাট সেগুলো যে ফরমালিন মুক্ত এটা বলা বাহুল্য। তো আমার শাশুড়ি মা বলে যে তোমরা কি খাবা না খাবা, তারপরও নিয়ে এলাম। তো কথাগুলো শুনে চোখে পানি চলে আসে, কারণ এই যত্ন, এই ভালোবাসার দাম টাকা দিয়ে মাপা যায় না। শহর থেকে আমরা যেটাকে সিম্পল জিনিস ভাবি, গ্রামের সেই জিনিসগুলো আসলে কত আনন্দের তা বুঝতে পারি এই মায়ের হাতের ব্যাগ খুলে দেখলেই। গ্রামের বাতাস, গ্রামের মানুষদের সহজ সরলতা আর মায়ের ভালোবাসা নিয়ে এসেছে। আমরা যেখানে প্রতিদিন বাজার থেকে কিনে খাই, মা সেই জিনিস নিজের হাতে তুলে এনেছেন, এতে আলাদা একটা স্বাদ আছে। দেখেন নিজের হাতে গাছ থেকে পেড়ে আম নিয়ে এসেছে, গাছ থেকে পেড়ে আমরা নিয়ে এসেছে, মানে কি বলবো, গাছের কাঁঠালের বীজ নিয়ে এসেছে। মায়ের মুখের হাসিটাই প্রমাণ করে দেয় উনি জিনিসগুলো দিতে পেরে কত খুশি। আমার শ্বশুর এবং শাশুড়ি গ্রাম থেকে আসার প্রধান কারণ হচ্ছে তারা একটু অসুস্থ, তার জন্য তাদের ডাক্তারের কাছে নিয়ে এসেছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমার শাশুড়ি মার ভীষণ চোখের সমস্যা হয়েছে, বয়স হয়ে গেলে যা হয়। তো তারপরেও যেহেতু এখন ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে, তো চোখ তো অবশ্যই দেখাতে হবে। সেজন্য এই যে বাংলাদেশ আই হসপিটাল রাজশাহী, এই হসপিটালে চলে এসেছি। ডক্টর মায়ের চোখ পরীক্ষা করে বলেছেন মায়ের চোখে ছানি পড়েছে, উনি ভালোভাবে দেখতে না পারার কারণ এটি। ডাক্তার খুব ভালো করে বলল কোনো টেনশনের কিছু নেই, চোখে ছানি পড়লে অপারেশন করার মাধ্যমেই ভালো হয়ে যাবে। শাশুড়ি মায়ের মুখে হালকা দুঃখের হাসি দেখলাম, তো আর কি কষ্ট হলো, সেজন্য আর কি অভয় দিলাম কোনো টেনশনের কিছু নেই, আপনি সেরে যাবেন, অপারেশন করলেই সেরে যাবেন। তো আমার শাশুড়ি মার ডায়াবেটিস রয়েছে, হ্যাঁ, ডায়াবেটিস থাকার কারণে অপারেশনটা তখন করা যাবে না। তো ডায়াবেটিসটা একটু নিয়ন্ত্রণে আসলে অপারেশনটা করে নিব, এই হসপিটালেই করাবো। আগামী 13-14 দিন পর হয়তো আবার এই হসপিটালের কোনো একটা ভিডিও যদি সম্ভব হয় আমি আপলোড দিব, তখন আমার শাশুড়ি মা এবং আমার মা দুজনকেই অপারেশন করে নিব এই হসপিটালে। তো
আসলে কার কখন কি যে দুর্ভোগ নেমে আসে সেটা কেউ বলতে পারে না। এই যে আমরা মাইলস্টোন স্কুলের ঘটনায় দেখি, আমরা কিন্তু সবাই শোকাহত। এমনকি শুধু আমরা বলবো কেন, সারা বিশ্ব এই দুর্ঘটনা নিয়ে শোকাহত। গত 22 তারিখ সকালটাই ছিল অন্যরকম। মাইলস্টোন স্কুলের ছোট ছোট শিশুরা স্কুলের মাঠে দৌড়াচ্ছিল। কেউ নতুন ক্লাসে পড়তে এসে নতুন বন্ধু পেয়েছিল, কেউ বা টিফিনে মায়ের হাতে বানানো খিচুড়ি খাবে বলে ব্যাগ খুলে রেখেছিল। কিন্তু হঠাৎ করে এক বিকট আওয়াজ সব কিছু থমকে গেল। সব হাসি থেমে গেল, সব স্বপ্ন ছিঁড়ে গেল। একটি বিমান বিধ্বস্ত হলো মাইলস্টোন স্কুলের ওপর। যে স্কুলে বাচ্চারা প্রতিদিন স্বপ্ন নিয়ে আসে, হেসে খেলে বাড়ি ফেরে, সেই স্কুলেই রক্ত আর ধ্বংসের ছবি আঁকলো সেই বিমান। কত শিক্ষার্থী সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেল, কত মায়ের বুক খালি হয়ে গেল, কত বাবার স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। প্রিয় পাইলট তৌকির আহমেদ, যার মাত্র 6 মাস আগে বিয়ে হয়েছিল, যার পরিবার নতুন করে জীবন শুরু করেছিল, তিনিও আর ফিরলেন না, না ফেরার দেশে চলে গেলেন। যিনি নিজের জীবন দিয়ে চেষ্টা করেছিলেন দুর্ঘটনা এড়াতে, শেষ পর্যন্ত তিনিও মাটিতে নেমে এলেন নিথর হয়ে। একজন স্ত্রী আজ বিধবা হয়ে গেলেন। মাত্র 6 মাসের সংসার, কত স্বপ্ন বুনেছিলেন দুজনে, কত গল্প জমা ছিল নতুন জীবনের জন্য। সব স্বপ্ন থেমে গেল, শেষ হয়ে গেল। হাসপাতালের বেডে এখনো লড়ছে সেই ছোট্ট ছোট্ট শিশুরা, যারা হয়তো জানেই না তাদের বন্ধুরা আর নেই। তাদের স্কুল ব্যাগে রং পেন্সিল, চকলেট, ছোট পানির বোতল ছিল, আজ সেগুলো পুড়ে ছারখার হয়ে গিয়েছে। যাদের খাতা খুললে এখনো লেখা আছে, আমি বড় হয়ে ডাক্তার হব, কেউ বা লিখেছে আমি বড় হয়ে পাইলট হব, আবার কেউ বা লিখেছে আমি মায়ের জন্য বাড়ি বানাবো। হায় রে নিয়তি, একটি দুর্ঘটনা কেড়ে নিল কতগুলো প্রাণ, কতগুলো স্বপ্ন, কতগুলো মায়ের হাসি। তো কি আর বলবো। যাই হোক প্রিয় বন্ধুরা, যারা এই ভিডিওটি শুনছেন বা দেখছেন, 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন। আর যারা এখনো আহত অবস্থায় হসপিটালের বেডে কাতরাচ্ছেন, হে আল্লাহ তাদের দ্রুত সুস্থতা দান করেন। শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধরার শক্তি দেন, আমিন। আর আমরা যেন কখনো ভুলে না যাই, জীবন কত ক্ষণিকের, কত অনিশ্চিত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। তো এই যে কথা বলতে বলতে মাইলস্টোন স্কুল নিয়ে সবাই অনেক রকম ভিডিও আপলোড দিয়েছে। আসলে কি বলবো, আমি ভীষণ ব্যস্ত ছিলাম কয়দিন থেকে, কিন্তু ব্যস্ত থাকলেও মনের দিক থেকে ভীষণভাবে মর্মাহত, যেটা আপনারা ভয়েস শুনে অলরেডি বুঝতে পারছেন। ভীষণ কষ্ট হয়েছে ভয়েসগুলো দিতে। যখন ভয়েসগুলো দিই তখন কি বলবো, আসলে বুঝতেই পারছেন আপনারা। তো যাই হোক, তো এই হসপিটালে শাশুড়ি মাকে নিয়ে এসেছি। কে বলতে পারে আজকের দিনটি আমার জন্য শেষ দিন। তাই সব সময় আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করব। হে আল্লাহ আমাদের ভালো রাখবেন, সুস্থ রাখবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার শাশুড়ি মার জন্য দোয়া রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আজকের কথাগুলোতে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন সবাই। মহান আল্লাহ তাআলার কাছে পুনরায় অসুস্থ রোগীদের জন্য দোয়া প্রার্থনা করি। সবাই আল্লাহ তাআলা যেন দ্রুত সুস্থ করে দেন, তিনি সবকিছুর মালিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।